করে দিয়ে দিন। ম্যাম আমাদের মিডটার্মে কয়টা আছে ম্যাম? পিটিএমপি 1 2 3 হ্যাঁ কমই তো। আচ্ছা আচ্ছা আমি ক্লাস শেষ করে ক্লাস শেষের সময় ঠিক আছে লেকচার 2 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আমরা পড়ছিলাম এ পর্যন্ত পড়ছিলাম যে ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন আর পভার্টি কিভাবে একটা সাথে লিঙ্ক আপ ওটা আমি পড়ছি। এখন আজকে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে শুরু করব, কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে গত ক্লাসে অনেকগুলো কথা বলছিলাম, মনে আছে লিমন কি বলছিলাম? জি ম্যাম, মানে এমন ডেভেলপমেন্ট করার জন্য আর কি এমন একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে আমি ডেভেলপমেন্ট করতেছি এর জন্য যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের যারা কোনো ক্ষয়ক্ষতি আমরা প্রেজেন্ট কে উন্নতি করব, সাথে সাথে আমাদের মানে আমরা ওদেরকে ক্ষতিগ্রস্ত করবো না, ঠিক আছে? এরকম একটা চিন্তা মাথায় নিয়ে আমাদের যে ডেভেলপমেন্টটা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সেটাই হচ্ছে মেইনলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এখানে বলতে কনসেপ্ট কি, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট কি আমরা পড়াশোনা করবো এখন। তো বলা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনক্লুডস টু কি কম্পোনেন্টস। পুরো রাস্তাটা ফাঁকা। আমরা বুঝি যেটা প্রয়োজন, ইন পার্টিকুলার দ্য স্পেশাল নিডস অফ দ্য পুয়ার এন্ড একটা দরিদ্র বলতে পারি বা আমাদের প্রয়োজন কি কি হইতে পারে সেই নিডটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রথম কি। এন্ড দ্য সেকেন্ড কিটা হচ্ছে দ্য আইডিয়া অফ লিমিটেশন দ্যাট আর ইম্পোজড বাই টেকনোলজি অ্যান্ড সোসাইটি অন দ্য এবিলিটি অফ দ্য এনভায়রনমেন্ট টু মিট দোজ নিডস। প্রথমত হচ্ছে আমাদের একটা প্রয়োজন থাকে এবং সেই প্রয়োজনকে মেটানোর জন্য কিছু লিমিটেশন থাকে। কিসের জন্য লিমিটেশন থাকে? কারণ আমাদের একটা এনভায়রনমেন্টের একটা বিষয় আছে যে আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারি না। আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে সব দিক থেকে বেঁধে রাখছে যে তুমি চাইলে এটা করতে পারবা না। তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্টের মেইন শর্তই হচ্ছে ওই লিমিটেশনটাকে মাথায় রাখতে হবে যে কতটুকু পর্যন্ত আমার মানে পারমিশন আছে যে আমি কতটুকু পর্যন্ত করতে পারবো। আমার যে এই দুইটা কি কনসেপ্ট মিলেই হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো পরীক্ষার সময় আসলে যেন আমরা বলতে পারি একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে আমাদের লিমিটেশন, যেটা হচ্ছে টেকনোলজি এবং সোসাইটির উপর ভিত্তি করে আমাদের এনভায়রনমেন্টকে লিমিটেশন যে দেওয়া আছে সেটা সেই জিনিসটা মাথায় রেখে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে। তো দুইটা কি কম্পোনেন্টের কথা বললে আমরা যেন লিখতে পারি, একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে আইডিয়া অফ লিমিটেশন। তারপর বলতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট therefore means meeting the basic needs for a better life। এটাই বলছে যে আমাদের একটা বেটার লাইফকে আমরা চাই, সেই বেটার লাইফটা পাওয়ার জন্য আমাদের কি কি বেসিক নিড লাগবে, বেসিক প্রয়োজন কি কি, এবং সেই নিডগুলোকে এক্সটেন্ড করে আমরা কি কি অপরচুনিটির মাধ্যমে আমরা একটা বেটার লাইফ আমরা নিশ্চিত করতে পারি, সেটাই মেইনলি হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বাট ইট অলসো ইমপ্লাইজ acceptance of consumption standards that are within the bounds of ecological possibility and to which all can aspire। তো এই যে আমাদের যে একটা অ্যাসপিরেশন, একটা বেটার লাইফ পাওয়ার একটা চাহিদা, সেই চাহিদাটাকে মেটানোর জন্য আমাদের পরিবেশ থেকে বা আমাদের সোসাইটি থেকে বা আমাদের ইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কি কি পসিবিলিটিস আছে এবং কি কি লিমিটেশন আছে, আমি চাইলে কিভাবে আমি সেই লিমিটেশনগুলো মাথায় রেখে আমাদের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারি, সেই দুইটা কম্পোনেন্ট নিয়েই হচ্ছে আমরা মেইনলি সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজ করি। তারপর হচ্ছে পলিসিস টু মিট হিউম্যান নিডস মাস্ট দেয়ারফর। এখন আমাদের হিউম্যান নিডকে ফুলফিল করতে হবে, হ্যাঁ। তো এই হিউম্যান নিডকে মিট করার জন্য আমাদের কিছু পলিসিস আছে। কি কি পলিসিস? increase productive capacity and simultaneously widen opportunities for equitable advancement and assure that demographic growth remains in harmony with the Earth's natural support system। বলছে যে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের আর্থের আছে বা আমাদের একটা কান্ট্রি আছে, প্রোডাকশন ক্যাপাসিটিকে আমাদের ইনক্রিজ করতে হবে। একইভাবে আমাদের যে অপরচুনিটি গুলো আমাদের এই প্রোডাকশন ক্যাপাসিটির জন্য যে অপরচুনিটি গুলো প্রয়োজন বা যেগুলো আমরা ব্যবহার করি, তো সেই জায়গা থেকে আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের দেশের প্রোডাক্টিভিটি বলতে পারি, আমাদের সমাজের প্রোডাক্টিভিটি বলতে পারি, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্টিভিটি বাড়াইতে হবে। এবং একইভাবে ডেমোগ্রাফিক মানে
যেটাকে আমরা বলছি বিশ্বায়ন, যে ডেমোক্রেসির দিক থেকে যে গ্রোথটা, সেটার একটা কনসিস্টেন্সি থাকতে হবে এবং সেটার পাশাপাশি আমাদের ন্যাচারাল সাপোর্ট সিস্টেম, আমাদের আর্থের যে ন্যাচারাল সিস্টেম, সেটার কোনো ক্ষতিগ্রস্ত করা যাবে না, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। আমাদের আর্থের প্রোডাক্টিভিটি বাড়াবো এবং পাশাপাশি আমাদের আর্থের যে ন্যাচারাল সিস্টেমটা, সেটার দিকে লক্ষ্য রেখে, সেটাকে কনসিস্টেন্ট রেখে আমাদের কাজ করতে হবে। তারপরে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ বেস্ট আন্ডারস্টুড অ্যাজ এ প্রসেস অফ চেঞ্জিং উইথ। তো বলতে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি দিয়ে আমরা ভালোভাবে বুঝতে পারি যে আমাদের একটা চেঞ্জিং প্রসেস, কিভাবে আমরা ইউজ অফ রিসোর্সেস, আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ইউজ করবো, ডিরেকশন অফ ইনভেস্টমেন্ট, আমাদের যে ইনভেস্টমেন্ট, আমাদের যে সম্পদ বা অ্যাসেট বা আমাদের যে কোনো ইনভেস্টমেন্ট বা আমাদের শ্রম শক্তির যে ইনভেস্টমেন্টটা করবো সেটা কিভাবে করবো, সেটার একটা দিক নির্দেশনা থাকবে। দ্য ওরিয়েন্টেশন অফ টেকনোলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল চেঞ্জ, তো আমাদের টেকনোলজির দিক থেকে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি, আমাদের ইনস্টিটিউশনাল যে সেক্টর গুলো আছে সেগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি, টু ইন অল ইনহ্যান্স দ্য পোটেনশিয়াল টু মিট হিউম্যান নিডস বোথ টুডে অ্যান্ড টুমরো। তো এই যে জিনিসগুলো, আমাদের রিসোর্সের ইউজটা, আমাদের ইনভেস্টমেন্টটা আমি কিভাবে করতেছি, কিংবা আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, কিংবা আমাদের ইনস্টিটিউশনাল যে চেঞ্জগুলো সেগুলো কিভাবে করছি, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কি মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই সবকিছু আমি একটা উদ্দেশ্যকে সামনে রেখে করবো, সেটা হচ্ছে আমাদের যে আজকে যে হিউম্যান নিডটা আছে সেটা পূরণ করবো, পাশাপাশি কালকে যে হিউম্যান নিডটা থাকবে সেটাও পূরণ করবো। এটা মানে টুমরো দিয়ে বোঝানো হয়েছে ফিউচার জেনারেশন, আর টুডে দিয়ে বোঝানো হচ্ছে যে প্রেজেন্ট যে আমরা বসবাস করতেছি, আমাদের যে নিডটা পূরণ হবে, পাশাপাশি আগামী দিনের নিডটাও যেন আমরা একইভাবে পূরণ করতে পারি। ঠিক আছে? একটু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? ইমন? না ম্যাম। ঠিক আছে। তারপর হচ্ছে অবজেক্টিভ, এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আমি মোস্ট প্রবাবলি নিডের আগে আরেকটা ক্লাস পাবো, তো সেটা হচ্ছে পূজার পরে হবে না? জি ম্যাম, 19 তারিখে তো মিট, পূজার বন্ধ ম্যাম এই সপ্তাহ থেকেই, বুধবার মঙ্গলবার থেকে। হ্যাঁ, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে। তারপরে খুলবে কবে? রবিবার মনে হয় না? শুক্রবারে একটা ক্লাস পাবো, ঠিক আছে? আর শুক্রবারে ক্লাস পাইলে তোমাদের পরীক্ষাটা মনে রাখো, পরীক্ষাটা হয়তো বা সোমবারে, আমার পরীক্ষাটা সোমবারে হওয়ার চান্সেস বেশি। হ্যাঁ, মিট পরীক্ষা ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আর এই সোমবারটা একটা ছুটি দিচ্ছ, ঠিক আছে? জি ম্যাম। 6:30 বাজে একটা সিটি পরীক্ষা দিয়ে যাও। আচ্ছা। 6:30, হ্যাঁ, সময় হচ্ছে 6:30। সবাইকে জানানো সেটি কবে ম্যাম? এই সোমবার, এই যে আজকে শুক্রবার না, সোমবারে 6:30। ঠিক আছে? গত সপ্তাহে বলে দিছিলাম, তাই না লিমন? বলছিলাম না? জি ম্যাম, গত সপ্তাহে বলছিলাম। ঠিক আছে, সময় হচ্ছে, সবাইকে জানিয়ে দিও যে সময় হচ্ছে 6:30। ঠিক আছে? 6:30 থেকে সিটি পরীক্ষা। প্রেজেন্টেশন আছে দিলার ভাই। আমি কিন্তু আগেই দিয়ে দিছি, অনেক আগে, গত সপ্তাহে দিয়ে দিছি, তখন কেউ কোনো কথা বলে নাই, এছাড়া আমার সম্ভব না। আমি কিন্তু গত সপ্তাহে যখন ডেটটা দিই যে নেক্সট উইকে, আমি গত সপ্তাহে পরীক্ষাটা দিতে চাইছিলাম, সবাই মানে এই সোমবারে হয়ে যাওয়ার কথা ছিল, সবাই বললো যে না ম্যাডাম নেক্সট উইকে দিই। ঠিক আছে? তো এটার কোনো চেঞ্জ হবে না। যাই হোক, তারপর হচ্ছে আমারও প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট দেওয়া লাগবে, সেটা আফটার মিড। মিডের পর মাত্র 1 মাস 9 দিন সময়। আচ্ছা, অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3 টাইপের অবজেক্টিভ থাকে, একটা হচ্ছে সোশ্যাল অবজেক্টিভ, একটা হচ্ছে ইকোনমিক অবজেক্টিভ, একটা হচ্ছে ইকোলজিক্যাল অবজেক্টিভ। ঠিক আছে? তো সোশ্যাল অবজেক্টিভের মধ্যে কি কি থাকে, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, যেটা হচ্ছে আমাদের এম্পাওয়ারমেন্ট বলতে আমরা কি বুঝি? এম্পাওয়ারমেন্ট মানে কি? ইমন? বের হয়ে যাও। আরে সিগন্যাল ভাই আগে ওরে ভাই বাড়ি মিলা ড্রাইভারটা পিছে শাসন গেছে আরে সিগন্যাল মারা
আরে পারা না হ্যালো শোনা যাচ্ছে না? যা পার হ তাড়াতাড়ি পার হ ম্যাম কথা শোনা যাচ্ছে, আই থিঙ্ক কেউ জানে না। বদমাইশ বদমাইশ কথা শোনা যাচ্ছে? এত মানুষ বলতেছে কথা শুনতেছো কথা শুনতেছো জি ম্যাম কথা শোনা যাচ্ছে, বাট আই থিঙ্ক কেউ জানে না ইনফরমেশন। না না আমার পিসিও হ্যাং করে গেছে। আচ্ছা সমস্যা নেই। এমপাওয়ারমেন্ট হলো মানে হচ্ছে এই যে আমরা যেটা বলি বেকারত্ব দূরীকরণ বা চাকরি ওমেন এমপাওয়ারমেন্ট একটা কথা আমরা শুনি না যে কর্মসংস্থান ঠিক আছে। তারপরে তার মানে হচ্ছে এটা একটা অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল অবজেক্টিভ, তার মধ্যে একটা হচ্ছে এমপাওয়ারমেন্ট। পার্টিসিপেশন মানে হচ্ছে যে কোনো ডিসিশনে সামাজিক বলতে পারি যে কোনো ডিসিশনে আমাদের সবার পার্টিসিপেশন থাকবে। সোশ্যাল মোবিলিটি সমাজের একটা চলমান একটা অবস্থা থাকবে। সোশ্যাল কোহেশন একজনের সাথে আরেকজনের ভালো একটা সম্পর্ক, কালচারাল আইডেন্টিটি সবার সাথে সবার আমরা প্রত্যেকটা ধর্ম বলতে পারি, প্রত্যেকটা জাতি বা সবার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে। এবং ইনস্টিটিউশনাল যেগুলো আমাদের সোসাইটির ভিতর যে ইনস্টিটিউশন গুলো আছে আমরা বলতে পারি এডুকেশনাল ইনস্টিটিউশন, হেলথ ইনস্টিটিউশন, সবকিছুর একটা ডেভেলপমেন্ট থাকবে। দেন হচ্ছে ইকোনমিক অবজেক্টিভ অবশ্যই সেটা হচ্ছে প্রথমত আমরা ইকোনমি একটা গ্রোথ যাবো। গ্রোথ মানে আমরা সবাই বুঝছি আমাদের ইকোনমিক সেক্টরটা ডেভেলপমেন্ট হবে। তারপর হচ্ছে ইকুইটি মানে তো হচ্ছে যে সামঞ্জস্য, মানে ধনী গরিবের মাঝে যে ভেদাভেদ সেটা কমে যাবে। এফিসিয়েন্সি আমাদের ইকোনমিটা এফিসিয়েন্ট হবে। তারপর হচ্ছে ইকোলজিক্যাল অবজেক্টিভ, হ্যাঁ এটা হচ্ছে ইকোসিস্টেম ইন্টিগ্রিটি। আমাদের ইকোসিস্টেম যেটা আছে মানে আমাদের আশেপাশে যে ইকোসিস্টেম যেটাকে আমরা বলবো, মানে ইকোসিস্টেম বলতে আমরা বুঝি যাই আমাদের পরিবেশে যারা আছে সবার খাদ্য শৃঙ্খলার একটা হ্যাঁ 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 তো ওইটার একটা ইন্টিগ্রিটি থাকবে, মানে একটার সাথে একটা সংযুক্ত থাকবে, একটার সাথে একটার উপর একটা ডিপেন্ডেন্ট। এটা তো আমরা জানি। ক্যারিং ক্যাপাসিটি আমাদের ক্যারিং ক্যাপাসিটি মানে হচ্ছে আমাদের সোসাইটি আমাদের যে এনভায়রনমেন্টের ক্যারিং ইকোসিস্টেমটাকে ক্যারিং করার ক্যাপাসিটি থাকবে। আমরা মানে বন জঙ্গল বা এসব ধ্বংস করবো না। বায়োডাইভার্সিটি আমাদের মানে আমাদের যে বৈচিত্র্য আছে সেটা বৈচিত্র্যটা থাকবে। গ্লোবাল ইস্যুগুলোকে আমরা সুন্দর মতো একটা হ্যান্ডেল করতে পারবো। ঠিক আছে, পরীক্ষার সময় যদি বলি আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের অবজেক্টিভ গুলো কি কি, এই তিনটা অবজেক্টিভ লিখে ভিতরে সবগুলো লিখতে হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে দিনের আগে একটা ক্লাস আছে তো ওটাতে বলে দিব কি আসতে পারে বা একটু ইম্পর্টেন্ট ও আচ্ছা বলে দিব। ঠিক আছে, আর কোনো সমস্যা আছে? না ম্যাম। যেমন পরীক্ষা কিসের উপর ছিল? ম্যাম ফার্স্ট রাইটের উপর নিবে বলছে। মনে করে 6:30টায় চলে আসো। আমি কিন্তু 7:30টার মধ্যে আমি কিন্তু বের হয়ে যাই। হ্যাঁ, রাত সন্ধ্যা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না তোমাদের জন্য। ঠিক আছে, 7:30টার মধ্যে পরীক্ষা শেষ করতে না পারলে কিন্তু আমি বের হয়ে যাবো খাতা নিয়ে। আচ্ছা তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক ইম্পারেটিভ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে ইম্পারেটিভ মানে হচ্ছে অবশ্যই করতে হবে বা এই টাইপের। তো বলতে যে স্ট্র্যাটেজিক ইম্পারেটিভ কি কি, মানে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য করণীয় কি কি। ইনহ্যান্সিং গ্রোথ, আমাদের ইকোনমিক গ্রোথ বলি বা যে কোনো দিক থেকে গ্রোথ বাড়াইতে হবে। মেকিং ইকোনমিক গ্রোথ লেস এনার্জি ইন্টেন্সিভ এন্ড মোর ইকুইটেবল, মানে হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথের জন্য আমাদের এনার্জি যেটা ইউজ করি সেটাকে কম এনার্জি ইউজ করতে হবে। মিটিং দ্য এসেনশিয়াল নিডস অফ এক্সপ্যান্ডিং পপুলেশন ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, আমাদের যে ওয়ার্ল্ডটা ডেভেলপড হচ্ছে সেটার জন্য যে প্রয়োজনীয় সেগুলো আমাদের পূরণ করতে হবে। এনশিওরিং এ সাস্টেইনেবল এন্ড স্ট্যাবিলাইজড পপুলেশন লেভেল, আমাদের একটা স্ট্যাবিলাইজ মানে একটা স্ট্যাবিলাইজ মানে তো বুঝি কি অবস্থা, একটা নির্দিষ্ট লেভেলকে আমরা মেনটেন করতে হবে। আমাদের পপুলেশন বেশি বাড়ানোও যাবে না এবং কমানোও যাবে না। ঠিক আছে, কনজার্ভিং এন্ড এনহ্যান্সিং দ্য রিসোর্স বেস, আমাদের যে রিসোর্স গুলো আছে সেগুলোকে আমরা কনজার্ভ করবো, পাশাপাশি বাড়ানোর চেষ্টা করবো। ফ্রি ওরিয়েন্টিং টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, আমাদের যে টেকনোলজি গুলো আছে সেগুলোকে ওরিয়েন্টেশন দিব। আমাদের যে রিস্ক গুলো সেগুলোকে ম্যানেজমেন্ট করতে হবে। মার্জিং এনভায়রনমেন্টাল এন্ড ইকোনমিক কনসার্ন ইন ডিসিশন মেকিং, আমরা যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমাদের যে এনভায়রনমেন্টাল এবং ইকোনমিকের দিক থেকে যে কনসার্ন গুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে মার্চ করে আমরা যে কোনো ডিসিশন নিতে হবে। পর্যন্ত কারো কোনো প্রবলেম না থাকলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডটা শেষ, তাহলে দুটো স্লাইড তোমরা পাচ্ছ আমার কাছ থেকে।
কোনো প্রবলেম আছে? নাই, প্রবলেম নেই। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে না? জি ম্যাম, একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলেন। ম্যাম, আমাদের মানে লেমন ভাইদের তো সোমবারে ক্লাস নেই বুঝছেন, তো সোমবারে স্লটে ক্লাস আছে, তো ওই তো লেমন ভাইরা বুঝতে পারে নাই, এই জন্য মনে হয় সোমবারে আপনার থেকে ডেটটা নিচ্ছে। আমি তো ম্যাম মঙ্গলবারে ফিরি। হ্যাঁ, আপনি মঙ্গলবারে ফ্রি, কিন্তু আমার মঙ্গলবারে সম্ভব না। আমার মঙ্গলবার 8টা থেকে 4টা পর্যন্ত ডিউটি। মানুষের বাচ্চা কোনোদিন সোমবারে কি রুটিন অনুযায়ী তো আমাদের ওই সময়টা দিনের আমি ক্লাস পাচ্ছে আমাদের রুটিন অনুযায়ী। ম্যাডাম, তো আমি জানি যে অনলাইনে নেই। গুন্ডাকে লাখ খায় একবার নাক মুখ উনি অনলাইনে নেই, বাট উনি হচ্ছে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে চাইছিল আমাদের প্রায় 4 সপ্তাহ আগে বলা হয়েছিল। ফাঁকা থাকলে বলবে যা ওটা কয়টা থেকে কয়টা? ম্যাম, 6টা ইন্টারভিউ তো আই থিং পুরো ক্লাস টাইমই লাগবে। গাড়ি দিয়ে একটা আচ্ছা, আমি ম্যাডামের সাথে কথা বলবো, ম্যাডামকে বলবো আগে পরে করে। জি ম্যাম, ম্যামের সাথে কথা বলে এখন দরকার ম্যাম আপনি কথা বলে ম্যাম আপনি দেখতে পারেন। জি ম্যাম। অনলাইনে ক্লাস এটা যে কোনো দিনই নেওয়া যায়। আপনাদের মঙ্গলবার ফ্রি আছে না? জি ম্যাম, বাট ম্যাম হচ্ছে ইন্টারভিউটা হচ্ছে ফিজিক্যালি নিতে চাইছিল আর কি, সবাইকে ইন্ডিভিজুয়ালি জব ইন্টারভিউ নিতে চাইছিল। আচ্ছা, বুঝতে পারছি। মানে ম্যাডাম কি এই সপ্তাহে সোমবারে, মানে সোমবার ইন্টারভিউটা নিবে? হ্যাঁ 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 ম্যাম, ম্যাম উনি আরো 2 সপ্তাহ আগে নেওয়ার কথা ছিল, কিন্তু উনি ওই যে অসুস্থতার কারণে ক্লাস নিতে পারে নাই, তো ওই জন্য পিছাইতে। আচ্ছা, শুনুন, তার মানে কি আপনাদের এই সপ্তাহে ক্লাসটা অফলাইন হচ্ছে? এই সপ্তাহে ক্লাসটা ম্যাম, হ্যাঁ ক্লাস অনলাইন অফলাইনই হবে, বাট ম্যাম হচ্ছে শুধু ম্যাম তো হচ্ছে মঙ্গলবার ক্লাস করে আমাদের। ম্যাম হচ্ছে মঙ্গলবারে অফলাইনে ক্লাস অনলাইনে ক্লাস নেবে, শুধু অফলাইনে জাস্ট হচ্ছে ম্যাম হচ্ছে ভাইবা কন্ডাক্ট করবে আর কি সোমবার দিন এক্সট্রা করে। কয়টা থেকে কয়টা টাইম দিতে না? ম্যামের ক্লাস টাইমিং অ্যাজ ইউজুয়াল ক্লাস টাইম আমাদের 6:15 থেকে 7:30। তার আগে কি আপনারা এসে পরীক্ষা দিতে পারবেন? ম্যাম, সবাই তো জব করে, আশা করি ম্যাম 2-1 জন পারবে, কিন্তু সবাই সম্ভব না ম্যাম। আমি কি করবো বলতে পারবেন? কারণ ম্যাডাম যদি যেহেতু টাইম দিচ্ছে, আমার ম্যাডাম অফলাইন হলে তো ম্যাডাম চেঞ্জ করতে পারবে না, কারণ অফলাইনে তো ম্যাডাম ওরা সোমবারই সুবিধা, আর অন্য তো পারবে না। অনলাইন হলে আমি বলে দেখতাম। জি ম্যাম, অফলাইন হলে তো আমরা যে কোনো দিনই কন্ট্যাক্ট করতে পারতাম, ম্যাম অনলাইন হলো ম্যাম। আমরা সিটিটা হচ্ছে মিডে পরে দিতে পারি না, সিটি তো হচ্ছে নেওয়া যায় যে কোনো সপ্তাহে, 2 সপ্তাহে 2টা পর্ব দিয়ে দেবো। যদি কোনোভাবেই না হয় তাহলে তো মিডিয়ে পরে নিতে হবে। জি ম্যাম, সিটি মানে এই যে এই সোমবারের পরের সোমবার কিন্তু খোলা। তাহলে ম্যাম ওটাতে নেওয়া যেতে পারে। মানে এই সোমবারের পরের সোমবার কিন্তু খোলা, বন্ধ কিন্তু রবিবার পর্যন্ত। মনে হয় না খালি যে আমরা লোক উড়াই বইছি সোমবারে নিলে ভালো, তাও করা যেতে পারবে। তাহলে আপনারা যদি সবাই আসেন তাহলে এই সোমবার তো, এই সোমবার গেলে পূজার বন্ধ হচ্ছে বুধবার থেকে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সোমবারে খোলা। তাহলে সোমবারে যদি সবাই আসে, কারণ আপনি না থাকে তাহলে এই সোমবারে সোমবারে নেওয়া যেতে পারে। সোমবারে তো সবাই আসতে হবে, আমাদের তো সোমবারে এমনিতে তাদের সাথে ক্লাস আছে, কারণ আমরা একটু আগে আসলাম 6টা থেকে। 6:30 আসতে হবে, এত আগে আসতে হবে না। 6:30 আসলে আধা ঘন্টা লাগতে পারে, হাইয়েস্ট 40 মিনিট। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ম্যাম আর সিলেবাসটা কি ছিল এটা কি ম্যাম একটু বলা যাবে? নাম ছিলাম না তো। বলা যাবে, অবশ্যই বলা যাবে। লেকচার 1 ইনক্লুডিং জিএনআই জিডিপি, দুটো সাইড দিছিলাম না প্রথম, ওই দুটো সাইডে মনে হয় দেওয়া হয়েছিল। আর জি ম্যাম, ওই দুটোই দেওয়া হয়েছে। ফার্স্ট স্লাইডটা ম্যাম ফার্স্ট 2টা স্লাইডের উপরে না? ঠিক আছে। তাহলে অবশ্যই নেক্সট স্লাইডে আমি যাচ্ছি।
একটা পড়াইলে আমার হচ্ছে গিয়ে সিলেবাস শেষ হয়ে যায়। আগেই পাঠাই দেখা যাচ্ছে? আবার তুই রয়েছে কই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ আমরা পড়ছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমাদের আরেকটা গোল ডেভেলপমেন্ট গোলের সাথে পরিচিত হইতে হবে, সেটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট। হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেমন কয়টা ছিল? কয়টা গোল? 17টা ম্যাম। সবার আশা করি আকারটা মুখস্থ করতে হবে। একইভাবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হচ্ছে 8টা। হ্যাঁ, তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কি আমরা করি? দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস ওয়্যার দ্য 8 ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোলস ফর দ্য ইয়ার 2015 that has been established following the Millennium Summit of the United Nations in 2000, following the adoption of the United Nations Millennium Declaration. The Millennium Development Goal হচ্ছে 8টা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গোল, যেটা হচ্ছে ফর ইয়ার 2015 2015 সালের জন্য করা হয়েছিল। কখন করা হয়েছিল? 2000 সালে একটা সামিট হয়েছিল, মিলেনিয়াম সামিট, ইউনাইটেড নেশন দেশগুলো নিয়ে। সেখানে মিলেনিয়াম ডিক্লারেশনে 8টা ডেভেলপমেন্ট গোল ওই 8টা ডেভেলপমেন্ট গোল কি সেটা আমরা দেখবো। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার। হ্যাঁ, এগুলো মুখস্থ করতে হবে। তার মানে কি, আমাদের যে এক্সট্রিম পভার্টি, আমাদের এক্সট্রিম যে দারিদ্রতা এবং হাঙ্গার মানে নিবারণ করতে হবে। 2, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। আমাদের হচ্ছে যে প্রাইমারি হবে। 3 নম্বর হচ্ছে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার উমেন। বলছে যে আমাদের জেন্ডার ইকুয়ালিটি দিতে হবে, পাশাপাশি নারীদেরকে হচ্ছে কি করতে হবে, এম্পাওয়ার মানে নারীদের চাকরি ব্যবস্থা থাকতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে রিডিউস চাইল্ড মোর্টালিটি। চাইল্ড মোর্টালিটি মানে কি? চাইল্ড মোর্টালিটি মানে কি? শিশু মানে মোর্টালিটি মানে ও আচ্ছা, মোর্টালিটি মানে কি লিমন? আমার মোটামুটি ওই মৃত্যু মৃত্যুহার কমাতে হবে। মাতৃ স্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে। তারপর হচ্ছে কমবেট HIV, AIDS, ম্যালেরিয়া and other diseases। HIV, AIDS, ম্যালেরিয়া এবং অন্যান্য সেই রোগ বালাই আছে সেগুলো বন্ধ করতে হবে। এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পরিবেশের সাস্টেনেবিলিটি নিশ্চিত করতে হবে। গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট, আমাদের গ্লোবাল যে ডেভেলপমেন্ট তার জন্য আমাদের গ্লোবাল একটা পার্টনারশিপ, এক দেশের সাথে অন্য দেশের, এক জাতির সাথে অন্য দেশের পার্টনারশিপ করতে হবে। তাহলে 8টা গোল কি আমরা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে এখন বলছে যে এই যে 8টা গোল আছে, সেই গোলগুলোর কিছু টার্গেট আছে। কয়টা টার্গেট? দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কে বলা হয় এমডিজি, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে বলা হয় এসডিজি। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় যদি বলি আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো ডিসক্রাইব করতে, সেক্ষেত্রে সবগুলো গোল কিন্তু লিখতে হবে। তারপর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা ডেভেলপ আউট অফ সেভারাল কমিটমেন্টস সেট ফোর্থ ইন মিলেনিয়াম ডিক্লারেশন সাইন ইন সেপ্টেম্বর 2000। 2000 সালের সেপ্টেম্বর মাসে এই ডেভেলপমেন্ট গোলগুলোকে নিয়ে আমরা হচ্ছে সাইন করা হয়েছিল। সেখানে বলছে যে আমাদের এখানে 8টা গোল আছে, 8টা গোলের সাথে 21টা টার্গেট আছে। হ্যাঁ, টার্গেট 21টা টার্গেট, প্রত্যেকটা গোলের আন্ডারে কিছু টার্গেট আছে। তার মানে আমাদের টোটাল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আন্ডারে 8টা গোল এবং 21টা টার্গেট আছে। এন্ড আ সিরিজ অফ মেজারেবল হেলথ ইন্ডিকেটর, কিছু হেলথ ইন্ডিকেটর আছে এবং ইকোনমিক ইন্ডিকেটর আছে প্রত্যেকটা টার্গেটের আন্ডারে। ইন্ডিকেটর দিয়ে আমরা কি বুঝি? আমাদের কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের একটা দেশের ডেভেলপমেন্ট কতটুকু হচ্ছে সেটা যে ইন্ডিকেট করে, সেটাই হচ্ছে আমাদের, তাকেই বলা হয় ইন্ডিকেটর। তো হচ্ছে আমাদের এখানে আমাদের প্রথম গোলটা ছিল ইরাডিকেট এক্সট্রিম পভার্টি এন্ড হাঙ্গার, আমাদের দারিদ্রতা এবং ক্ষুধা নিবারণ দূরীকরণ করতে হবে। তাহলে এখানে প্রথম টার্গেটে বলছে হাফ হয়ে গেছে এতক্ষণে জয়েন। আচ্ছা, টার্গেট
টার্গেট নাম্বার 1 বলছে যে half between 1990 and 2015 the proportion of people living on less than 1.5 a day বলছে যে আমাদের যে 1990 সাল থেকে 2000 আমাদের গোলটা ছিল, টার্গেটটা ছিল আমাদের এই যে গোলগুলো আছে সেগুলো আমরা 2015 সালের মধ্যে অ্যাচিভ করতে পারবো। তার জন্য বলছে যে 1990 থেকে 2015 সালের মধ্যে আমাদের যে দারিদ্রতার যে প্রপোর্শন ছিল সেখানে বলছে যে দরিদ্র খুব দরিদ্র তাদেরকে আমরা বলতেছি যাদের হচ্ছে গিয়ে পার ডেতে ইনকাম হচ্ছে $1.25 থেকেও কম। তো এটাকে আমাদের গ্যাপ রেশিও মানে বলছে যে আমাদের এই গ্যাপটাকে কমায় আনতে হবে, যে যাদের খুব ধনী আছে বা খুব গরিব আছে তাদের মাঝখানে একটা পোভার্টি গ্যাপ, সেটাকে আমরা কমাবো। আর বলছে শেয়ার অফ পুয়ারেস্ট কুইন্টাল ইন ন্যাশনাল কনজাম্পশন, বলছে যে আমাদের যারা গরিব আছে তাদের কনজাম্পশনটা ন্যাশনাল যে টোটাল অর্থনীতিতে তাদের কনজাম্পশনটাকে আমাদের বাড়াইতে হবে। ঠিক আছে, প্রথম একটা টার্গেট ছিল যাদের হচ্ছে গিয়ে ইনকাম $1.25 থেকে কম তাদের প্রপোর্শনটা আমরা কমায় আনবো। ঠিক আছে, তাদের প্রপোর্শনটা কিভাবে কমাবো, তাদের পোভার্টি গ্যাপ রেশিও আমরা কমাবো, ধনী গরিবের মাঝে যে রেশিওটা সেটা কমাবো, একইভাবে আমাদের তাদের যে ন্যাশনাল কনজাম্পশন সেটা আমরা বাড়াই দিব। 2 নাম্বারটা ছিল অ্যাচিভ ডিসেন্ট এমপ্লয়মেন্ট ফর উমেন মেন অ্যান্ড ইয়ং পিপল, বলছে যে আমাদের যে এমপ্লয়মেন্টের দিক থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে মহিলা এবং মানুষ এবং ইয়ং মানুষের এমপ্লয়মেন্ট মানে কি, এমপ্লয়মেন্ট মানে জানি না। জি ম্যাম, চাকরি। হ্যাঁ, হ্যাঁ ম্যাম, এই যে ম্যাম ধনী গরিবের একটা রেশিও যদি আমরা কমাই তাহলে তো ম্যাম ওই যে কাজ করার কোনো লোকই পাওয়া যাবে না, তাহলে তো একটা বড় সেটা বলা হয় নাই। ধনী গরিবের রেশিও বলতে বোঝানো হচ্ছে যে আমাদের ইনকামের দিক থেকে যদি আমরা চিন্তা করি একজনকে অনেক বেশি টাকা দিয়ে ফেলতেছি যারা একটু উঁচু লেভেলে আছে, আর যারা শ্রমিক, আমরা কিছুদিন আগে আমি একটা প্রতিবেদন দেখছি যে চা শ্রমিকের ডেইলি ইনকাম খুবই কম। হ্যাঁ, তো এই রেশিওটা কমানোর কথা বলা হয়েছে। ঠিক আছে, তাদের ইনকামের রেশিওটা ডাজন্ট মিন যে আমরা গরিবকে ধনী বানাই ফেলতে পারবো, এটা তো সম্ভব না, তাই না? তো এটাই বলছে যে তার সেকেন্ড টার্গেটটা হচ্ছে কি আমরা এমপ্লয়মেন্ট দিব সবাইকে। হ্যাঁ, সবাইকে এমপ্লয়মেন্ট দিব। তার মধ্যে হচ্ছে আমরা জিডিপি গ্রোথ পার এমপ্লয়েড পারসন, আমাদের পার এমপ্লয়েড পারসনের জিডিপি গ্রোথ বাড়বে, এমপ্লয়মেন্ট রেট বাড়বে। কিভাবে যাদের আয় হচ্ছে $1.25 পার ডেতে কম, পার ডেতে $1.25 কম, তাদের টাকা পয়সা আমরা বাড়াবো। তারপর হচ্ছে একটা ফ্যামিলিতে যত মানে দেখা যায় যে একটা ফ্যামিলিতে যদি একজন কাজ করে তার যে আর্থিক অবস্থা, আমি যদি তার ফ্যামিলিতে 2 জনকে বা 3 জনকে কাজ দিই তাহলে তার আর্থিক অবস্থার উন্নতি বেশি হবে। সেক্ষেত্রে এটাই বলছে যে প্রপোর্শন অফ ফ্যামিলি বেসড অফ ইন এমপ্লয়েড পপুলেশন, বলছে যে আমরা একটা দরিদ্র পরিবারে আমরা বেশি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর বলছে half between 1999 and 2015 the proportion of people who suffer from hunger, বলছে যে 1999 থেকে 2015 পর্যন্ত আমাদের যত সংখ্যক মানুষ ক্ষুধার জন্য সাফার করছে তাদের সংখ্যাকে আমরা হাফ করে ফেলবো। হাফ মানে হাফ করে ফেলা। ঠিক আছে, যে ধরা গেল 1990 থেকে 2015 পর্যন্ত 1 লাখ মানুষ আমাদের ক্ষুধার জন্য কষ্ট পাচ্ছে। আমি করবো কি 15 সালের মধ্যে সেই সংখ্যাটা 1 লাখ থেকে 50,000-এ নিয়ে আসবো। এটা হচ্ছে আমার 3 নাম্বার টার্গেট। ঠিক আছে, তার মানে এটা কি করতে হবে, এটার জন্য প্রিভেলেন্স অফ আন্ডারওয়েট চিলড্রেন আন্ডার 5 years of age, হচ্ছে 5 বছরের কম যাদের বয়স তাদেরকে হচ্ছে আন্ডারওয়েট বাচ্চাদেরকে আমরা মানে প্রায়োরিটি দিয়ে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। প্রপোর্শন অফ পপুলেশন বিলো মিনিমাম লেভেল অফ ডায়েটারি এনার্জি কনজাম্পশন, মানে যতটুকু মানুষের এনার্জি কনজিউম করার দরকার তারা মিনিমাম একটা কনজাম্পশন আমরা প্রত্যেকটা মানুষকে নিশ্চিত করব। তাইলে আমরা হচ্ছে কি আমাদের প্রথম যে গোলটা সেটা হচ্ছে এক্সট্রিম পভার্টি এবং হাঙ্গার আমরা কমাই ফেলবো। প্রথমটা ছিল যে আমাদের 1990 থেকে 2015 সাল পর্যন্ত যত মানুষ হচ্ছে গিয়ে $1.25 পার ডেতে ইনকাম করে সেই সংখ্যাটাকে আমরা অর্ধেকে নিয়ে নামায় আসবো। যদি 1 লাখ হয় 50,000-এ নিয়ে আসবো। 2 নাম্বার টার্গেট ছিল আমরা সবার জন্য একটা কর্মসংস্থান দিব। 3 নাম্বার হচ্ছে যারা হচ্ছে হাঙ্গার সাফার করছে তাদের সংখ্যা আমরা তো আশা করি কষ্ট আমরা সেটাকে 50,000 অর্ধেকে নামায় আসবো। আমাদের সময়সীমা হচ্ছে 1990 থেকে 2015 সাল শিখাও গেল। ঠিক আছে, কাজ নাই আমার শিখে একটু পর্যন্ত কার কোনো সমস্যা না, কয়টাতে যাই? ডিজাইন তো আমার ইচ্ছা নাই।
তারপরে গোলটা হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। পয়েন্টটা কি যে আমাদের সবাইকে প্রাইমারি এডুকেশন দিতে হবে। তো এক নম্বর টার্গেট, বাই 2015 all children can complete a full course of primary schooling, girls and boys enrollment in primary education। বুঝছে যে প্রথম এক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে একটাই টার্গেট, সেটা হচ্ছে আমাদের 2015 মধ্যে সব বাচ্চাদেরকে প্রাইমারি শিক্ষা, প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, যেটার কারণেই তো আমরা হচ্ছে গিয়ে এখন গ্রামে গঞ্জে সবাই প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। ঠিক আছে, সবাইকে প্রাথমিক শিক্ষা দিতে হবে, আর এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা বাচ্চা তার প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট করতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার গোল এবং টার্গেট। পরীক্ষার সময় যদি বলি যে আমাদের এমডিজি কয়টা, কি গোলগুলো লিখো এবং সেটার সাথে প্রথম এবং সেকেন্ড গোলের টার্গেট গুলো লিখো। লিখতে পারবে না? এমন কিন্তু করা যায় না, কিন্তু গোল নাম্বার 1 এর জায়গায় 3, 3 এর জায়গায় 4, 4 এভাবে লেখা যায় না। হ্যাঁ, 1 নাম্বার গোল মানে 1 নাম্বারই। জি জি, ঠিক আছে, কারণ এটা একটা নির্দিষ্ট গোল, এটা একটা এটা একটা টার্গেট, এটাকে এদিক সেদিক সংখ্যা এদিক সেদিক করা যায় না। 1 নাম্বার গোল মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট গোল। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে, লাস্ট ক্লাসে হচ্ছে আমি বাকি গোলগুলো পড়ায় একটা শর্ট সাজেশন মতো দিয়ে দিব, তাহলে আমার মিডের সিলেবাস মোটামুটি শেষ হয়ে যাবে। বাকিটা আমি ফাইনালে যে কটা ক্লাস লাগে নিয়ে শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আজকে ম্যাম পিডিএফ দিবেন কোথায়? দিয়ে দিচ্ছি, আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। ফাইনালে মনে হয় 1 মাস 9 দিন সময় কম, একটু ফাইনাল একটু বেশি করতে হবে। আসতেছে না। বৃষ্টি হলো, একটা গেঞ্জি রাকিব। আচ্ছা, আশরাফুল আলম নাই, সাব্বির আহমেদ আরে সার্টিফিকেট নাই। মোহাম্মদ সজীব, হ্যাঁ নাই, আওলাদ হোসেন আব্দুল্লাহ নাই, সোহেল হোসেন ম্যাম। আওলাদ নাই কেন? ম্যাম ও বাড়ি গেছে ম্যাম। ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে লাগছে। লিমন, ইয়েস ম্যাম। রাকিবুল ইসলাম, প্রেজেন্ট ম্যাম। হইছে ইয়েস ম্যাম। সাইফুল, ম্যাম নিয়ামুল আছে ম্যাম। হ্যাঁ দিছি, সাইফুল ইসলাম, ভুল আছে। সায়ান, ইয়েস ম্যাম। সাফুল ইসলাম,
ম্যাম সাইফুল ইসলাম ভাই ছিল, ওনার হয়তো বা নেটওয়ার্কের সমস্যার কারণে উনি চলে গেছে আর কি। কে ছিল, সাইফুল না সাফুল? সাইফুল ম্যাম। ভাই বলে খুব কষ্ট ছিলই না খেলা। আচ্ছা, আব্দুল কাদের লিটন, ইয়েস ম্যাম। মোহাম্মদ ফয়সাল, ইয়েস ম্যাম। মামুন, ইয়েস ম্যাম। দেলোয়ার, ইয়েস ম্যাম, ম্যাম আছি আমি। শান্ত বণিক, শান্ত বণিক নাই, ম্যাম আসে তো, এই যে দেখা যায় ম্যাম। জয়েন করে চলে গেছে। আচ্ছা ম্যাম জি সাইফুল ইসলাম 9008 ম্যাম। জি, জি, এইটি সমস্যা। নাই নাই হাতে নাই। ঠিক আছে, জয়েন করছিল প্রথমে। সবাই ভালো ম্যাম থাকেন। দেখছে। আল্লাহ হাফেজ। গোসল দিছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম বের হয়। ডিসমিস।